আবার দাঁড়াই। এই ওখান থেকে চেয়ার মেয়ার বন্ধ করেন। চেয়ার মেয়ার সারি দেন, চেয়ার সারি দিয়ে নিচে বসেন। দেন দেন, পেছনে মানুষের ডিস্টার্ব হচ্ছে না? এই ভাই, এই দাঁড়াইছেন কেন? হ্যাঁ, যান 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 যান। এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। ঠিক আছে ভাই, আর কথা বলা যাবে না, 1 ঘন্টা নিস্তব্ধ হয়ে যান। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون. صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاؤكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها. وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاؤكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها إلى آخر الحديث. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফে বাসীর, এরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া, খোকসা থানার অন্তর্গত সমসপুর ঈদগাহ ময়দানে যুব সমাজের উদ্যোগে মাত্র 3 দিন আগে অনুষ্ঠানটা নিয়েছে তারা। 3 দিনের ভেতরে আপনারা এতগুলো মানুষ এক জায়গায় কোরআনে কারিমের মহাব্বতে রাসূলুল্লাহর ভালোবাসায় এসে এই জায়গায় হাজির হয়েছেন। নাকি বিরানির প্যাকেট আছে? সুতরাং যুবকদের
এই মহতী আয়োজনে যারা সাড়া দিয়েছেন, ঐতিহাসিক সিরাত মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, মুরব্বী মানুষ মনে হয়, হাফেজ মাওলানা আনিসুর রহমান হালকা। এখানে বিশেষ অতিথি হিসাবে যারা আলোচনা রাখলেন, হাফেজ মাওলানা মুর্শিদ আলম, শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই। উপস্থিত আছেন আমলাবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক, হাজারো হাফেজের উস্তাজ, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান হাফেজ আব্দুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। উপস্থিত আছেন চুয়াডাঙ্গা থেকে এসেছেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। এ মাহফিলের বরেণ্য যুবক সদস্য যারা এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে নবীজির সিরাত, তার জীবনী আমাদেরকে শোনানোর জন্য ব্যবস্থা যারা করে দিয়েছে, ওদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ যেন খাদিজাতুল কোবরার মতো কবুল করেন। যেহেতু সিরাত মাহফিল লিখেছেন, আমরা তার সিরাত নিয়েই কথা বলবো। আমার আজকের আলোচনার বিষয় সাবধান, আশ্চর্যবোধক চিহ্ন আছে। এরপরে হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। এই বিষয়টা বোঝা গেছে কিনা বলেন তো? কি বললাম? সাবধান। এরপরে আশ্চর্যবোধক একটা চিহ্ন দেওয়া আছে, বিস্ময়সূচক একটা শব্দ দেওয়া আছে। এরপরেই আসল বিষয়, কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং আপনাকে এখানে আজকে খোরাকি নিয়ে যাওয়া লাগবে। আমরা ক্লাস আকারে 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। 1 ঘন্টার ভেতরে এমন কিছু আমরা ডেলিভারি দিতে চাই, এমনকি আমরা রিসিভ করতে চাই, এটা নিয়ে আমাদের বাকি যতদিন বাঁচি এর উপরে যেন চলতে পারি ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, ইসলামী ছাত্র শিবিরে যারা আছে, চরমনাই পীরের মুরিদ যারা, শুধু তাদের জন্য নাকি? বলেন বলেন। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, তাদের জন্য আজকের আয়োজন। এই ছেলে, গল্প করো মানে? যেহেতু সবাই মিলে আমরা এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করা লাগে সব কিছুর আগে কার? আর আমরা যেটা বিশেষ করে বাংলাদেশে বুঝি, প্রশংসা মানে আদায়ের সিস্টেম আমরা জানি অনেকে, যে বলতে হয় যে আলহামদুলিল্লাহ হয়ে গেল না। কোরআনে কারীম জানিয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জন্মের পর থেকে আয়াত শুনছি, পড়ছি, কোনদিন ভেবেছেন এই আয়াতটা নিয়ে? আল্লাহ পাক কতগুলো তাকিদ দিয়েছেন আয়াতের ভেতরে। উনি তো এমনিতে আমাদের মতো সরাসরি বলতে পারতেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম দিয়েছেন, লামে তাকিদ নুনে সাকিলা। যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, মাস্ট বি, ওর জীবনে ওই নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করবই। শুধু করব বললে এখানে লামে তাকিদ নুনে সাকিলা দেওয়া লাগতো না, আমি এমনি বুঝে ফেলতাম, আমি নিজে অর্থ করতে পারতাম। দুইটা তাকিদ দিয়েছেন আল্লাহ, মাস্ট বি, তিনি এটা দেবেই যদি শুকরিয়া আদায় হয়। এখন আমার প্রশ্ন, শুকরিয়া আদায় করতে হলে কি করা লাগে? শুকরিয়া যদি কোনো বিষয়ের দুনিয়াতে আপনি আদায় করতে চান, কম পক্ষে 3টা শর্ত দুনিয়ায় মানা লাগবে। 1 নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ, এটা নিয়ামত। আমার তো মনে হয় আমার জন্মের পর থেকে এই 33 বছরের ভেতরে 12 সাল থেকে আমি এই ময়দানে কথা বলি, বিশেষ করে এলাকার বিভিন্ন গ্রামে আসলেও এই জায়গায় আসি নাই। 12 সাল থেকে 25 সাল হয় মাত্র 13 বছর, তার ভেতরে 3 বছর ছেলে, 10 বছর। আর এই 10 বছর যারা দায়িত্বে ছিল, আমির হামজানা,
আমির নাম শুনলেও 144 ধারা জারি করতো। হামজা তো আরো ঝামেলা। সেই হিসাবে বলছি আজকে একটা নিয়ামত। 3 দিনের আয়োজনে এতগুলো মানুষ এমনিতে আসে নাই, আজকে এটা আমাদের জন্য বলেন মুখে স্বীকার করে নিয়ামত। বলেন বলেন। 2 নম্বরে শুধু স্বীকার করলে হবে না, আপনার অন্তরের ভেতর একটা আনন্দ লাগবে। এই আনন্দের চিহ্ন কি? কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অবশ্যই আল্লাহর দৃষ্টিতে ঈমান আছে তাদের ভেতরে। আবার বলছি, অবশ্যই আল্লাহর দৃষ্টিতে ঈমান আছে তাদের ভেতরে। তারাই শুধু আল্লাহর দৃষ্টিতে ঈমানদার বলে দাবি করতে পারে। আমি কেন রিপিট করলাম? এই যে শব্দটা আল্লাহ আরম্ভ করেছেন ইন্না দিয়ে, বলতে পারতেন ইন্নাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মাঝখানে মা লাগিয়েছেন কেন? যারা আরবি গ্রামার বোঝে, আমি যতটুকু বুঝেছি, মা শব্দ যদি ইন্নার পরে ব্যবহার করা হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, এই জন্যে, এরকম অর্থ আছে। আপনি দেখেন আরবি গ্রামার খুলে প্রায় 12-13টা অর্থ পাবেন, সব এইরকম। আল্লাহর দৃষ্টিতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ঈমানদার তারা। ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় ওই মানুষগুলোর অন্তর আত্মা কেঁপে ওঠে। এখানে ওয়াজিলাত কুলুবুহুম এই শব্দের ব্যাখ্যায় তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার অন্তর যে কেঁপে ওঠে এর চিহ্ন কি? এই আওয়াজ করা যাবে না। আপনার অন্তর কেঁপে ওঠে এর চিহ্ন কি? রব্বুল আলামিন বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখিরি আয়াত। সূরা মায়েদার ভেতরে এসেছে 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠায় আছে। নবী আপনি যখন কোরআনে কারীম শোনাবেন, আপনার উপরে যেটা নাজিল হয়েছে এটা যখন মানুষ শুনবে, যারা উপলব্ধি করতে পারে, যারা বুঝতে পারে, আপনি দেখবেন মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটাকে আপনাকে বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। আপনি যখন অনুধাবন করবেন যে কি বলতে চায় আর আমি কি করি, মনের ভেতরে যখন একটা উতাল পাতাল শুরু হবে, আপনি মনের অজান্তেই কখন কাঁদতেছেন নিজেও টের পাবেন না। আপনার এই দৃশ্য যদি তৈরি হয় তাহলে কিছু চিহ্ন আপনাকে এখনই দেখা যাবে ভেতরে। 1 নম্বরে শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে গেছে। দেখেন তো আপনার দিকে তাকিয়ে, যদি মনে হয় যে হ্যাঁ পশমগুলো সব খাড়া হয়ে গেছে। 2 নম্বরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এখানে কাপ ধরবে। 3 নম্বরে আপনার মনের ভেতরে একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন, এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই বিষয়গুলো যখন আপনার 3.5 হাত বডির ভেতরে আপনি পাবেন, আপনি মনে করবেন মাস্ট বি আপনি অন্তরে শান্তি পাচ্ছেন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের শর্ত কয়টা বললাম? 3টা। বলেন বলেন। 1 নম্বরে মুখে স্বীকার করা না, এরকম ছাত্র এখনই ভুলে যাচ্ছে। মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ সমস্পরে আজকের এটা নিয়ামত। বলেন বলেন। 2 নম্বরে আপনার মনের ভেতরে একটা অনির্বাচন সুখ আপনি অনুভব করবেন, যেটা অন্তত আমি পাচ্ছি। এটা সবাই পাবে না, পাবে কারা? কোরআনে কারীম জানিয়েছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাই ইউনিব। ইউনিব না উনিব?
উনি বিয়ার উপরে পেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতের শেষের অংশে এটা জানিয়েছেন, আমি কাদেরকে দিয়ে এই আনন্দটা উপভোগ করাবো জানো? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, যাকে আমি আল্লাহ আমার দ্বীনের জন্য নির্বাচিত করি। ইয়াজতাবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা, পছন্দ করা, মনোনীত করা, সিলেক্টেড করা। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এই যে সিস্টেমটা আল্লাহ দিলেন, ইয়াজতাবি, এজতেবা মানে মনোনীত করা, নির্বাচিত করা, এই নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম নির্বাচন। নির্বাচন ছাড়া যদি কেউ নিজে নিজেই নির্বাচিত হয়ে বলে আমিও, এতদিন যেটা ছিল এটাকে আগামীতে আবার চলতে দেবেন? কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে না? আজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম, তিনিই তোমাদেরকে নির্বাচিত করেছেন। শুধুমাত্র হুয়াজতাবাকুম পর্যন্ত আল্লাহ আয়াত ছেদ করে দেননি, শেষ না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন, মনোনীত করেন, পছন্দ করেন, সিলেক্ট করেন, এই মানুষগুলো যদি সত্যি আল্লাহর নির্বাচিত হয়ে যায়, এরা দিনের উপরে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসবে, এই বাধা বিপত্তি আল্লাহ নিজের পক্ষ থেকে সব সরিয়ে দেবে। এখানে হুয়ার ফাইল সরাসরি আমার আল্লাহ নিজে, এখানে কর্তা দুনিয়ার কেউ না। সুতরাং এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে। আজ যারা দিনের জন্য মনোনীত, যাদের জীবন মান প্রাণ সব তারা উৎসর্গ অলরেডি করে দিয়েছে, যারা এই কথা বলে ময়দানে নেমেছে, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা এই কথা বলে মাঠে নেমে পড়েছে। আর নেমে পড়ে কখন? আপনি আমি তো নামতে পারি না, আমাদের পেছনে বিভিন্ন রকমের ঝামেলা লেগেই থাকে, অথচ আমার মতো মানুষে কিন্তু দিন কায়েমের জন্য অলরেডি সব দিয়ে নেমে পড়েছে। যত বাধা বিপত্তি আসুক, যত রকমের উল্টা পাল্টা গালি গালাজ কথাবার্তারা, মিথ্যা তহমত তাদের উপরে দেওয়া হোক, এই মানুষগুলোকে কিন্তু ফেরানো যায় না। বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না।